পথ দেখিয়েছেন রাহুল গান্ধী। তৃণমূলে যোগ দিয়েই দাবি জঙ্গিপুরের কংগ্রেস নেতা হাসানুজ্জামান বাপ্পার। বিষয় হচ্ছে এই মুহূর্তে ধর্মনিরপেক্ষ শক্তিকে এককাট্টা করতে হবে, এবং সেটা গতকাল স্বয়ং রাহুল গান্ধী অভিষেক ব্যানার্জিকে ফোন করে এই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফলে আমি এই পথে অনুসরণ করলাম। ভোট প্রচারের শেষ লগ্নে জঙ্গিপুর মহকুমায় বড় ধাক্কা কংগ্রেসে। অধীর চৌধুরীর জেলায় কংগ্রেসে ভাঙন। মুর্শিদাবাদের লালবাগে তৃণমূলের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান বাপ্পা। নতুন দলে গিয়েই অধীর চৌধুরীকে বিঁধলেন হাসানুজ্জামান বাপ্পা। দুজন বিজেপির সহযোগী আছে। আমিও বিশ্বাস করি এই জেলায় কংগ্রেসটা যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বিজেপির ছত্রছায়াতে আছেন। কারণ স্বয়ং রাহুল গান্ধীর বাংলো চলে যাওয়ার নির্দেশ আসে, কিন্তু ওনার বাংলো চলে যাওয়ার নির্দেশ আসে না। প্রতিটি ক্ষেত্রে বিজেপি রিমোট কন্ট্রোলে এই জেলায় কংগ্রেস চলে। স্বাভাবিকভাবেই গতকালকে যখন দেখলাম যে রাহুল গান্ধী পার্লামেন্টে মোদিকে বিল পরাজিত করার পরেই স্বয়ং অভিষেক ব্যানার্জিকে ফোন করছেন এবং তাকে সাধুবাদ থ্যাংক ইউ জানাচ্ছেন। অর্থাৎ বিজেপিকে পরাস্ত করতে গেলে বাংলা এবং মুর্শিদাবাদ জেলায় তৃণমূল অবশ্যম্ভাবী। এদিন হাসানুজ্জামান অভিযোগ করেছেন কংগ্রেসের যোগ্য নেতৃত্বকে বঞ্চিত করেই অর্থের বিনিময়ে প্রার্থী পদ দেওয়া হয়েছে। অবিশ্বাস না করার কারণ হচ্ছে এটাই যে ফরাক্কাতে যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তেনার কংগ্রেসের ব্যাকগ্রাউন্ড ছিল কি? তিনি কি কোনোদিন কংগ্রেসটা করেছেন? শামশেরগঞ্জে যিনি প্রার্থী হয়েছেন তিনি কি কোনোদিন কংগ্রেসটা করেছেন? রঘুনাথগঞ্জ বা বিভিন্ন জায়গায় যারা কংগ্রেসটা প্রার্থী হয়েছে তিনি কি কোনো কংগ্রেসটা করেছিলেন? অর্থাৎ কংগ্রেসের যোগ্য নেতৃত্বকে বঞ্চিত করে কোট আনকোট কোটি কোটি ভালোবাসার বিনিময়ে কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে বলে মানুষ বিশ্বাস করে। অর্থাৎ মানুষ যেটা বিশ্বাস করে আমাদেরকে সেটা বিশ্বাস করতে হবে।